এটা কি সুখের পরশ নাকি অন্য কিছু? পুষ্প বুঝতে পারে না। নরম গালে শিমুলের গালের খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়া পেয়ে পুষ্প ছটফট করে ওঠে। শিমুল ফিসফিস করে বলল। কি হয়েছে? পুষ্প বলল। ছাড়েন। শিমুল পুষ্প লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে ছেড়ে দাঁড়ায়। অন্য পাশে মুখ করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করে, বেসামাল ভাবে পাগল করতে ইচ্ছে করছে। নিজেকে স্বাভাবিক রেখে চুপ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করেই শিমুলের এমন চুপ থাকা পুষ্পর ভালো লাগে না। মন খারাপ করে বলল। আমি কি চলে যাব? পুষ্পর চলে যাবার কথা শুনে শিমুল রাগী দৃষ্টিতে পুষ্পর দিকে তাকায়। পুষ্প এমন দৃষ্টি দেখে বলল। চুপ করে আছেন, তাই বললাম। শিমুল মাথা নিচু করেই বলল। পুষ্প, একটা কথা বলি। পুষ্প মাথা নাড়ায়। শিমুল পুষ্পর দিকে তাকিয়ে নরম গলায় বলল। খুব ভালোবাসি আমার শিমুল ফুলটাকে। পুষ্প লজ্জা পেলেও মিনমিন করে বলল। আমিও খুব ভালোবাসি। শিমুল শুনতে পেয়েও আরেকবার শোনার জন্য বলল। কি শুনতে পেলাম না? পুষ্প লজ্জা পায়, মাথাটা নিচু করে বলল। ভালোবাসি। শিমুল চোখে হেসে তাকিয়ে থাকে প্রিয়তমার দিকে, যার জন্য এত অপেক্ষা। পুষ্পর মুখ থেকে ভালোবাসি শোনার জন্য এত তৃষ্ণা। আজকে কি মনটা শান্তি লাগছে না? লাগছে, খুব শান্তি লাগছে। শিমুল গাছের মোটা শিকড়ে বসে পুষ্পর হাত ধরে টেনে কাছে বসায়। চোখে চোখ রেখে বলল। পুষ্প, ভালোবাসি শব্দটা শোনার পর থেকে পুষ্প অন্য জগতে চলে গেছে, যে জগতে সুখের আনাগোনা। শিমুলের কথা শুনে ডাগর চোখ মেলে তাকিয়ে থাকে। শিমুলি বলে। আমাকে অনেক ভালোবাসতে হবে কিন্তু। পুষ্প লাজুক হেসে মাথা নামিয়ে নেয়। হাসলে চলবে না। পুষ্প হেসে হেসে বলল। আচ্ছা। শিমুল পুষ্পর কানের কাছে মুখ নিয়ে বলল। আমি কিন্তু খুব ভালোবাসবো, সামলাতে হবে কিন্তু। পুষ্প লজ্জায় পারে না, তেজল গাছের আগায় উঠে যায়। এত লজ্জা দিচ্ছে কেন শিমুল? না না, এখানে আর বসে থাকা যাবে না। পুষ্প উঠে দাঁড়ালে শিমুল কিছু বলার আগেই সে বলল। আর একটা কথা বলবেন না, আমি বাড়ি যাচ্ছি। পুষ্প হনহন করে সামনে এগিয়ে যায়। শিমুল হেসে দৌড়ে কাছে গিয়ে বলে। তোর নাম পুষ্প না রেখে লাজুক লতা রাখা উচিত ছিল। কথায় কথায় লজ্জা পায়, এত লজ্জা পেলে আমি বাবা হবো কিভাবে ভাই? পুষ্প হাঁটার মধ্যেই দু হাত দিয়ে মুখ ঢেকে বলল। ছি, কি অসভ্য কথাবার্তা। শিমুল দাঁড়িয়ে বলল। এজন্যই মানুষ বলে বাচ্চাদের সাথে প্রেম করতে নেই। রোমান্টিক মুহূর্ত কি এসে বলে সি। পুষ্প দৌড়ে চলে যায়। শিমুল দাঁড়িয়ে হাসি, তৃপ্তির হাসি। এতদিন না বলে মনে সেদিন রাতে পুষ্পর গা কাঁপিয়ে জ্বর আসে। এটা কিসের জ্বর? প্রেমের জ্বর নাকি? যদি তাই না হয়, তাহলে যেদিন রাতে প্রেমের প্রস্তাব পেল, শিমুলের উষ্ণ ছোঁয়া পেল, সেদিন রাতেই কেন এমন গা কাঁপানো জ্বর আসতে হবে? এত পরিমাণে জ্বর যে শোয়া থেকে উঠে বসা মুশকিল, কলেজ যাওয়া বন্ধ। সেদিন রাতের দৃশ্য বারবার চোখে ভেসে উঠছে। প্রচণ্ড জ্বরেও শিমুলের হাতের স্পর্শ, দুষ্ট দুষ্ট কথা মনে পড়ে পুষ্প লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। পুষ্পর মনে হচ্ছে শিমুলকে একটু দেখতে পারলেই জ্বর সেরে যাবে। শিমুলের গায়ের মিষ্টি ঘ্রাণ পেলেই সব অসুখ পালাবে। আচ্ছা, শিমুলের বুকে মাথা রাখলে কেমন লাগবে? কোকড়া চুলে হাত দিলে কি গা শিরশির করবে না?
পুষ্প শিমুলকে ক্লিন শেভে কখনো দেখেনি। সবসময় গালে খোঁচা খোঁচা দাড়ি থাকেই। হঠাৎ করেই শিমুলের গালের ছোট দাড়িতে হাত দিতে ইচ্ছে করছে। পুষ্প হাসে। জ্বর হয়ে কী সব উল্টাপাল্টা চিন্তা মাথায় আসছে। তবে দেখা করতে পারলে ভালো হতো। একটু মিষ্টি শাসন, আদরে বকাটকা খাওয়া যেত। কিন্তু কিভাবে দেখা হবে? পুষ্পর মাঝে সারাক্ষণ কাছে থাকে। 2 দিন হয়ে গেছে পুষ্প কলেজে যাচ্ছে না। শিলা কয়েকবার এসে দেখে গেছে। কাজের চাপে শিমুল পুষ্পর সাথে দেখা করতে পারেনি। জ্বর হয়েছে শুনেই মনটা আনচান করে উঠেছে। কিন্তু উপায় নেই, হাতে প্রচুর কাজ। তার উপরেই তার আব্বা গুরুদায়িত্ব দিয়ে রেখেছে। সন্ধ্যায় শিলা ফুচকা নিয়ে এলো। রোকসানাকে বলল, চাচি পুষ্পর জন্য ফুচকা এনেছি। জ্বর মুখে ঝাল ঝাল খেতে ভালো লাগবে। রোকসানা এত কিছু মনে করলো না। 2 বান্ধবী মিলে ফুচকা খাচ্ছে। শিলা ফিসফিস করে বলল, আপনার হিরো কিনে দিয়েছে। পুষ্প চমকে বলল, কি? হ্যাঁ, তোর সাথে কথা বলবে, এই জন্যই তো আমাকে এখানে পাঠালো। পুষ্প মনে মনে খুশি হলো। সেই দিন শিমুলের দেওয়া মোবাইলটা আনা উচিত ছিল। কথা তো বলতে পারতো। পুষ্প মুখে কিছু বলল না। শিলা তার মোবাইলটা পুষ্পর হাতে দিয়ে বলল, ধর কথা বল, আমি চাচিকে ফুচকা দিয়ে আসি। শিলা চলে গেলে পুষ্প শিমুলকে ফোন দেয়। সাথে সাথেই ফোন রিসিভ হয়। ও পাশের মানুষটা যেন ফোনের অপেক্ষায় বসেছিল। পুষ্প ঘন শ্বাস ফেলে চুপ করে থাকে। শিমুল মুচকি হাসে, একটু আহ্লাদ করে বলল, মহারানীর জ্বর হয়েছে? পুষ্প কান পেতে শিমুলের আহ্লাদি গলার কথা শুনে। কে বলবে এমন গম্ভীর রাগে ছেলে পুষ্পর সাথে এভাবে কথা বলে, এভাবে আশকারা দিয়ে মাথায় তুলতে চায়? পুষ্প ছোট করে বলল। হুম। শিমুল শব্দ করে হেসে বলল, তাহলে বোঝা যাচ্ছে শিমুল ফুলের প্রেমের উত্তাপ সহ্য হয়নি, একেবারে জ্বর টর বাঁধিয়ে ফেলেছে। পুষ্প খেয়াল করে দেখে মোবাইলে কথা বললে লজ্জা কম লাগে, সামনাসামনি কথা বললেই বরং লজ্জা বেশি লাগে। সে ছোট করে জবাব দিল, হুম। ফুচকা মজা ছিল? হুম। হুম ছাড়া কি আপনার ডিকশনারিতে আর কোনো কথা নেই? আচ্ছা। আর কি আছে শুনি। অনেক কথা। শিমুল ক্লাবের বারান্দায় দাঁড়িয়ে পায়ের জুতো দিয়ে সিমেন্টের মেঝ ঘষে বলল, আমি কি শুনতে পারি? হুম। আচ্ছা, তাহলে মহারানী বলুন। শিমুলের আশকারা পেয়ে পুষ্প আহ্লাদে গলায় ফিসফিস করে বলল, দেখবো কি দেখবি? আপনাকে। এখন? হ্যাঁ। ক্লাবে আছি, নির্বাচন নিয়ে মিটিং হবে, তো পরে দেখা করে নিব। পুষ্প তেড়া গলায় বলল। আমি এখনই দেখবো। শিমুল চুপ করে থাকে। তারপর বলল, এখন দেখা করা কোনোভাবেই সম্ভব না, সবাই এসে গেছে, কিছুক্ষণের মাঝে মিটিং শুরু হবে। পুষ্পর জ্বরটা আসলেই বেশি। সে শিমুলকে দেখতে চাইল, আর শিমুল আসবে না। প্রেম শুরু হবার পরে পুষ্প এই প্রথম কোনো আবদার করেছে। শিমুল না করতে অল্প বুঝদার পুষ্প রাগ করে। রাগ করা গলায় বলল, আচ্ছা। শিমুল রাগের উত্তাপ টের পায়। বালিকাকে সাময়িক ঠান্ডা করতে বলল, আচ্ছা, আমি হাতের কাজ শেষ করে আসবো। পুষ্প চুপ করে থাকে। তখনই শিমুলের আব্বার শকত শিকদার তাকে ডাকে। শিমুল আস্তে করে বলে, আমি আসবো, আমার ব্যাপারটা বুঝতে হবে। এই যে আব্বা ডাকছে, রাখি। পুষ্প ব্যস্ত মানুষটার ব্যস্ততা বুঝল। মন খারাপ করলেও শিমুলের ভালো ভালো কথাগুলো মনে করে মনটা ভালো হয়ে যায়। তার কিছুক্ষণ পরে শিলাও চলে যায়। মিজান শেখ
হোটেল থেকে ফিরে এসে অসুস্থ মেয়েকে দেখতে আসে। রোকসানা হাতে করে খাবার নিয়ে আসে, উদ্দেশ্য মেয়েকে নিজে হাতে খাইয়ে দেবে। মিজান শেখ এসে পুষ্পর বিছানায় বসে। বাবাকে দেখে পুষ্প উঠে বসে। তার জীবনের প্রথম পুরুষ তার বাবা। বাবাই তার সব আহ্লাদ পূরণ করে। গা কাঁপানো জ্বরে পুষ্প তার বাবাকে কাছে পেয়ে হাসে। মিজান শেখ পুষ্পর মাথায় হাত বুলিয়ে বলে, আম্মাজান, শরীর বেশি খারাপ লাগে? পুষ্প বাবার কোলে শুয়ে পড়ে, মুচকি হেসে বলে। না আব্বা। মিজান মেয়ের চুলে হাত দিয়ে বলল, কিছু খাবি আম্মা? না। রোকসানা পাশ থেকে বলে, খাবি না কেন? সারাদিন খায় নাই। তোমার মেয়েকে উঠাও। মিজান মেয়ের গালে হাত দিয়ে বলল, আম্মা, জ্বর হলে খেয়ে দে, শরীরে শক্তি রাখতে হয়। শরীর দুর্বল পেলে জ্বর আরো ঘাঁটি মেরে বসে। আমার খেতে ইচ্ছে করছে না আব্বা, সব তিতো লাগে। মিজান শেখ বলেন, আল্লাহ, আমার মেয়ের জ্বরটা আমাকে দিয়ে আমার আম্মাকে সুস্থ করে দাও। পুষ্প তার আব্বার দিকে তাকিয়ে থাকে। কি বলো আব্বা? তোর তো ভাই নেই পুষ্প, অসুস্থ হয়ে থাকলে তো চলবে না। লেখাপড়া করে শিক্ষিত হলে ভালো চাকরি করতে হবে। বুড়ো বয়সে আমাদেরও দেখাশোনা রাখতে হবে না? মনে কর আমি মরে গেলাম, তুই যদি কিছু না করিস তাহলে তোর আম্মাকে দেখবে কে? ওই বাড়ির আব্দুলের মায়ের মতো বাড়ি বাড়ি ভিক্ষা করে খেতে হবে। পুষ্পর চোখে পানি টলমল করে। তার যে ভাই নাই এটা সে ভুলে গিয়েছিল। আব্বা আম্মা তাকে অনেক পড়তে বলেছে। কত ভালো ভালো বিয়ের সম্বন্ধ আসে, মিজান শেখ না করে দেয়। ওনার এক কথা, মেয়ে পড়বে, যতটুকু পড়তে চায় পড়বে। চোখের কোণ বেয়ে পানি পড়ে। আবু, তুমি মরার কথা বলবে না তো? আমি আছি না, এত চিন্তা কিসের? একদিন আমি বড় হয়ে অফিসার হব, দেখো। মিজান শেখ আর রোকসানা হাসে, প্রাণ খোলা হাসি। পুষ্প সেই দিকে তাকিয়ে থাকে। রোকসানা নিজে হাতে মেয়েকে খাইয়ে দেয়। দুজনে এটা সেটা বলে হাসে। পুষ্প দুজনের হাসি দেখে মন খারাপ হয়। পুষ্প তাদের কত বড় ঠকানো ঠকাচ্ছে। রাত বেরাতে শিমুলের সাথে দেখা করছে। বাবা মায়ের অজান্তেই মন দিয়ে বসে আছে। আচ্ছা, এসব জানলে কি আব্বা আম্মা কষ্ট পাবে না? পুষ্প আর ভাবতে পারে না, চোখ ভরে পানি আসে। দুজনে চলে গেলে পুষ্প গভীর রাত পর্যন্ত ভাবে। ভেবে এই সিদ্ধান্ত নেয় যে সে আর শিমুলের সাথে দেখা করবে না। শিমুলকে বলে দেবে পুষ্পার প্রেম করতে চায় না, সে আব্বা আম্মার স্বপ্ন পূরণ করবে। পাগলা প্রেমিক ঠিক 11টায় আসলো। পুষ্পর জ্বর, একটু চোখের দেখাও হচ্ছে না। সারাদিন কাজের ফাঁকে ফট করে পুষ্পর হাসি হাসি মুখটা মনে পড়ে বুকটা বড্ড পোড়াচ্ছে। পুষ্পদের বাড়ির সামনে কয়েকটা চক্কর দিয়ে বুদ্ধি বের করলো কিভাবে পুষ্পকে বোঝানো যায় সে এসেছে, যদি পুষ্পর মা সাথে থাকে। কিন্তু আজকে দেখা করতেই হবে, যে কোনো মূল্যে। শিমুল হালকা করে পুষ্পর জানালায় টোকা দেয়। পুষ্প জেগেছিল, কিভাবে শিমুলকে বোঝাবে এটাই ভাবছিল আর কাঁদছিল। শিমুলকে ছেড়ে দিয়ে থাকতে পারবে তো? খুব কষ্ট হবে। এই যে সম্পর্ক শেষ করে দেবে এটা ভেবেই বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা করছে, দম আটকে আসছে। জানালায় টোকা শুনে শান্তমন মুহূর্তে অশান্ত হয়ে যায়। দেখা করার জন্য ছটফট করে ওঠে। সারা দেবে না করেও উঠে বসে। শিমুলকে খুব ভালোবেসে ফেলেছে, আর বাবা মাকে ঠকাতে ইচ্ছে করছে না। পুষ্প গা কাঁপানো জ্বর নিয়ে ঠোঁট ফুলে কেঁদে দেয়, চুপচাপ জানালা খুলে দেয়। শিমুল হেসে কাছে আসে, জানালার গ্রিল ধরে নরম গলায় বলল, আমার ফুলটা কি একটু বাইরে আসবে? পুষ্পর কান্না গলায় আটকে আসে। কোনো রকম বলল, শিমুল ভাই, একটা কথা বলবো? সব কাজ শেষ করে এসেছি, হাতে অনেক সময়, বাইরে আয়। পুষ্প মাথা নেড়ে বলল, না। না কেন?
আমি আর আপনার সাথে সম্পর্ক এগিয়ে নিতে চাই না। পুষ্পর এমন কথা শুনে শিমুল স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। কি বলে এই মেয়ে? আর কাছেই বা কেন? শিমুল বলল, যা বলার সামনে এসে বল। পুষ্প মাথা নাড়ে, সে বাহিরে যাবে না। শিমুল এবার বলল, সারাদিন দাঁড়িয়েছিলাম, এখানে সেখানে ছুটাছুটি করেছি, এখন দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। প্লিজ বাইরে আয়, মাত্র 2 মিনিট। পুষ্প আর কিছু বলে না। শিমুলের কষ্ট হচ্ছে, সে চুপচাপ বাহিরে আসে। জ্বরের তোরে মাথাটা ভন ভন ঘুরছে। শিমুলের সামনে গিয়ে দাঁড়ালো। শিমুল এক কদম এগিয়ে কাছে দাঁড়ায়, ডান হাত দিয়ে কপালে হাত রেখে বলে, অনেক জ্বর তো, ওষুধ খাসনি? খেয়েছি। শিমুল আরেকটু কাছে আসতে চাইলে পুষ্প পিছিয়ে বলল, বলেছি না, সব শেষ। শিমুল ভাবল দেখা করতে আসেনি বলে এসব বলছে, তাই বলল, দেখা করতে দেরি করছি বলে এসব বলছিস? না, তাহলে কি? আপনি আর আমাকে কখনো ডাকবেন না। আজকে থেকে আর কখনো দেখা করব না। শিমুলের বুকটা খামচে ওঠে। সারাদিনের পেরেশানি আর এখন পুষ্পর এমন উল্টাপাল্টা কথা মোটেই ভালো লাগছে না। পুষ্পর শুকনো মুখের দিকে তাকিয়ে বলল, কারণটা বল। পারবো না, বাড়ি যান। এটা বলে পুষ্প চলে যেতে নিলে শিমুল হাত ধরে কাছে টানে। পুষ্পর চোখে তখন পানির জোয়ার। শিমুল রাগী গলায় বলল, খেলনা পাইছিস? আমাকে বলে যেতে হবে কি কারণে ব্যাকআপ করবি। পুষ্প বলল, তার আব্বা আমার কথা, তাদের ঠকানোর কথা। শিমুল চুপ করে শুনে গেল। পুষ্পর কথা শেষ হলে বলল, তুই পড়বি, চাকরি করবি, তোর আব্বা আম্মাকে দেখে রাখবি, তাতে আমার কোনো সমস্যা নেই। আর এসবের জন্য আমাকে ভুলে যেতে হবে? পুষ্প তো ভুলতে চায় না, জড়ানো গলায় বলল, আব্বা আম্মা শুনলে কষ্ট পাবে। শিমুল পুষ্পর হাত ধরে বলল, আমি সবাইকে ম্যানেজ করে নিব, তুই শুধু সেরে যাওয়ার কথা বলবি না। শিমুল অনেক বোঝায়, কোনো মতেই পুষ্পকে পিছু হটতে দেবে না। নরম মনের পুষ্প যে শিমুলের পাগল। শিমুলের গভীর চোখের দিকে তাকিয়ে বলল, ভয় করছে। শিমুল পুষ্পর গালে হাত রেখে বলল, ভয় কিসে, আমি আছি না। সবাইকে রাজি করিয়ে বহু করে নিব আমার ফুলকে। পুষ্প শান্ত হয়। শিমুল তাকে ছাড়ছে না, এটা খুবই স্পষ্ট। শিমুল পুষ্পর গালে কপালে হাত রেখে বলল, আর কাঁদে না, এবার একটু হেসে দে, মন খারাপ করে রাখলে ভালো লাগে না। পুষ্প হাসে। শিমুল কাছে টেনে বলল, এই বোকা মেয়েটাকে এত ভালোবাসি। পুষ্প মাথা নাড়ে। শিমুল পুষ্পর চুল গুছিয়ে দিতে দিতে বলল, আর কখনো সেরে যাওয়ার কথা বলবি না। আচ্ছা। শিমুল বুকে হাত রেখে বলল, এখানে ব্যথা করছিল, তুই আমার শান্তির কারণ পুষ্প, তোকে ছাড়া থাকা সম্ভব না আমার। পুষ্প চোখ মেলে শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পকে প্রশ্ন করে, আচ্ছা, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি? পুষ্প উত্তর দেওয়ার বদলে শিমুলের টি শার্ট খামচে ধরে। শিমুল সুপ্ত উত্তর বুঝে নেয়। মুচকি হেসে দু হাত দিয়ে পুষ্পকে জড়িয়ে নেয়। মাথাটা নিচু করে পুষ্পের কপালের সাথে কপাল লাগিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে ফিসফিস করে বলল, এই মেয়ে, তোর জ্বর কমিয়ে দেই। পুষ্প বলল, কিভাবে? শিমুল পুষ্পর কপালে তার পুরো ঠোঁটে একটা চুমু খেলো।
তারপর আবার ঠোঁট লাগিয়ে রেখে বলল, এভাবে। পুষ্প চোখ বন্ধ করে পরশটা অনুভব করল, খানিক লজ্জাও পেল। সরে যেতে চাইলে শিমুল বলল, পুষ্প, আমরা দুজন দুজনকে বুঝবো, দুজনের সুবিধা অসুবিধা খেয়াল রাখবো, সমস্যা হলে আলোচনা করে সমাধান করে নিব। তাই বলে ছেড়ে চলে যাওয়া কোনো সমাধান না। তোকে খুব ভালোবাসি, আর এটাও জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। আর কখনো ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিবি না, মনে থাকবে? থাকবে। দুজন দুজনের চোখের গভীরে তাকিয়ে হাসে। শিমুলের সুপ্ত কথা গিয়ে পুষ্পর অন্তরে কড়া নাড়ে। পুষ্প লাজুক হেসে শিমুলের হাতে চিমটে কাটে।